গ্রেডুয়েশন হলে রাধাবল্লভ বাবু বা যারা মাস্টার রয়েছেন ম্যাক্সিমাম আইএ পাস আর বিএ পাস, আইএ পাস এবং বিএ পাস। বিএ যিনি মানে বিএসসি পাস ছিলেন মনে হয় রাধাবল্লভ বাবু, তিনি প্রধান শিক্ষক হিসাবে ছিলেন। তার গ্র্যাজুয়েট হিসাবে 10 ক্লাস স্কুলের হেডমাস্টার হতে পারবেন না। যে আইন করা ছিল, বার ছিল, সেই বারের জন্যে তখন হেডমাস্টার চেঞ্জ করা হলো। চেঞ্জ মানে নতুন নেওয়া হলো। নতুন প্রধান শিক্ষক হিসাবে তখন জয়েন করলেন ভোলানাথ ব্যানার্জি। প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন তথাকথিত সেই সময় 60-এর দশকে যোগদান করেছিলেন আমাদের জীবন কুমার গঙ্গোপাধ্যায় মহাশয়। এবং জীবন কুমার গঙ্গোপাধ্যায় মহাশয় 71 সালে উনি চলে যাওয়ার, কেসি কর্মকার চলে যাওয়ার পর উনি এখানে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। এরপর আমরা উপস্থিত হলাম নতুন পুরনোর অতীত বর্তমানের মধ্যে সমন্বয়কারী এক সেতুর কাছে। নাম তার মাননীয় শ্রী জয়ন্ত কুমার ঘোষ। দীর্ঘমেয়াদী অসুস্থতায় তিনি বহুদিনই ছিলেন শয্যাশায়ী। সেদিন তার চিকিৎসকের সাথে সাক্ষাৎ করার কথা, বেরিয়েও পড়েছিলেন। আমরা আসছি শুনে ন্যাশনাল হাইওয়ের পাশে দাঁড়িয়ে দিলেন শুভেচ্ছা বার্তা। স্কুলের অনুভূতি তার ঋজু শরীরে এনে দিয়েছে এক অন্য দীপ্তি, যেন উধাও অসুস্থতাটুকুও। একটা 90 বছরের প্রতিষ্ঠান, যার গৌরবোজ্জ্বল ঐতিহ্য আছে, প্রাণচঞ্চল, উদ্যমে, উৎসাহে, নবীন কর্মোদ্যোগে ভরপুর বর্তমান আছে, সে যেন এই দুটোকে সঙ্গে করে আগামী সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে এগিয়ে যাক, এইটুকুই বলা। আমি এই 90 বছরের যে অনুষ্ঠান হচ্ছে তার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আমার অন্তরে শুভেচ্ছা জানাচ্ছি। ঢাকসা উচ্চ বিদ্যালয় আমার অনেক অনেক আপন জায়গা। আমি বেশি কিছু বলতে পারবো না, আবেগমথিত হয়ে পড়ছি। অভিভাবক অভিভাবিকাদের মধ্যে বেসরকারি স্কুলের রমরমা যুগে সরকারি স্কুলে এখন অনেক অর্থেই ভাটা। পানাগড়ের বহুমাত্রিক আর্থসামাজিক পরিকাঠামোয় সে ছবি আরো প্রকট। তারই মধ্যে গত 1 দশক ধরে চলছে পুনরুজ্জীবনের লড়াই, এক সাইলেন্ট রেনেসাঁ। নমস্কার। ফিরে দেখা 90 বছর। 1936 সালে প্রতিষ্ঠিত থেকে বিভিন্ন রকম চড়াই উতরাইয়ের মাধ্যমে স্কুলের সমস্ত কর্মকাণ্ড এগিয়ে চলেছে এবং সালটা এখন 2026। আমরা এখানে আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের কিছু ওদের যে রেজাল্ট করেছে এবং তারা বছরের পর বছর কীভাবে তারা আরও ভালো দিকে এগিয়েছে সেটা তুলে ধরার চেষ্টা করেছি। এটা হচ্ছে এইচএস পরীক্ষার রেজাল্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে 2016 সালে যত পার্সেন্টেজ পাস আউট করেছিল 2017 সালে সেটা অনেক বেশি ইনক্রিজ করেছে, এবং 2019 সালে যত বেশি পাস আউট করেছিল 2020 সালে সেটা কিন্তু আরও অনেক বেশি ইনক্রিজ করেছে। 2021 সালে 100% আমাদের স্টুডেন্টরা পাস আউট করেছে এবং ইভেন নাও 2025 সাল শিক্ষাবর্ষেও এইচএস স্টুডেন্টরা 100% আমাদের স্কুল থেকে পাস করেছে। এরপর যেটা আমরা দেখাতে চাইছি মাধ্যমিক পরীক্ষার গ্রাফটাও আমরা এবার দেখাবো। এটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে যে এইচএস এর পরীক্ষার পার্সেন্টেজটা গ্রাফ কীভাবে চড়াই উতরাইয়ের মাধ্যমে আমাদের ছেলেরা কিন্তু এগিয়ে চলেছে। নেক্সট স্লাইডে আমরা দেখাচ্ছি মাধ্যমিক পরীক্ষাও দেখতে পাচ্ছেন 2016 সালে যা রেজাল্ট হয়েছিল 2017 সালে ফার বেটার রেজাল্ট হয়েছিল এবং সেই রেজাল্ট ওরা কন্টিনিউ করেছে 17, 18, 19 এবং 2020-তে আরও ওরা বেশি পার্সেন্টেজে আমাদের স্কুল থেকে পাশ করেছে এবং 2025 সালে এসে প্রায় 90.89% স্টুডেন্ট আমাদের স্কুল থেকে মাধ্যমিকে পাশ করেছে। এই গ্রাফটা দেখে আপনারা আমাদের স্টুডেন্টদের রেজাল্টের কতটা কি ইনক্রিজ করেছে ডিক্রিজ করেছে এখানে খুব ভালোভাবে আমরা এখানে বোঝাতে পারছি। আপনারা জানেন যে 2025 শিক্ষাবর্ষে আমাদের স্কুল থেকে 2টি স্টুডেন্ট, রমিক চ্যাটার্জি এবং মোহর কর্মকার, ওরা এখান থেকে মানে সফলতার সাথে পাশ করে একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এখন ওরা পড়াশোনা করছে। এমবিবিএস হচ্ছে, আগামী দিনে ডাক্তার হবে এই স্কুলের প্রাক্তনী। এইভাবেই আমাদের স্কুল এগিয়ে চলেছে বিভিন্ন রকম চড়াই উতরাইয়ের মাধ্যমে। 90 বছর অতিক্রান্ত, আরও আমরা এগোবো আপনাদের সহযোগিতায়। আমাদের বিদ্যালয়কে আরও কিভাবে ভালো করা যায়, উন্নতি করা যায়, কি করলে আরও আমরা স্কুলকে বা স্কুলের ছাত্রছাত্রীর পড়াশোনাকে বা ডিসিপ্লিন আরও আমরা বেটার করতে পারবো, সেটার জন্য আপনাদের সাজেশন অবশ্যই দরকার।
ধন্যবাদ আপনাদের সকলকে। পাশে থাকুন, সাথে থাকুন, স্কুলের উন্নতির জন্য অবশ্যই সচেষ্ট হন। নমস্কার। স্কুল এগিয়ে চলেছে শতবর্ষের লক্ষ্যে। 90-এর বাঁকে এসে পুনর্মিলন। যাত্রা শুরু হয়েছিল 2025-এর 23শে জানুয়ারি থেকে। স্কুলের বর্তমান সভাপতি তথা প্রাক্তনী মাননীয় শ্রী দেবদাস বক্সির আহ্বানে সবাইকে নিয়ে পথ চলার ডাক। আমরা বেছে নিয়েছি আমাদের যে 90 বছর পূর্তি উপলক্ষে তার শুভ সূচনা আজকে হলো, এবং এই শুভ সূচনার মধ্য দিয়ে আমরা সমস্ত প্রাক্তনীরা চেষ্টা করছি একজোট হয়ে আমাদের এই কাকসা উচ্চ বিদ্যালয়কে এই এলাকার মধ্যে একটা সেরা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমরা একটা প্রচেষ্টা করছি। তাতে এই 1 বছর ধরে আমরা বিভিন্ন কর্মসূচির মধ্যে এই স্কুলে বিভিন্ন প্রোগ্রাম করে স্কুলটাকে বিভিন্ন জায়গায় একটা উচ্চ মাত্রায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। কঠিন এক সময়ে স্কুলের বর্তমান কাণ্ডারি কচি কাঁচাদের সঙ্গে নিয়ে নিয়েছেন অন্য শপথ। मानवतार शेरे मुकुट मानेर रेखो तन मन की भेंट देकर भारत की लाज रखना भारतेर জন্য জীবন বাজিয়ে রেখো জীবন নয়া মিলেগা অন্তিম চিতা মে জলকে নতুন জীবন আসবে অন্তিম চিতার আগুনে इंसाफ की डगर पे बच्चों दिखाओ चल के ये देश है तुम्हारा नेता तुम्ही हो कल के मेरे पथे चलो তোমরা এগিয়ে ये देश যে তোমাদের কালকের নেতা তো সবার সমবেত প্রচেষ্টায় সমস্ত প্রাক্তনীদের মহতী উদ্যোগে সামনে থেকে যে নেতৃত্ব দিয়ে চলেছেন প্রাক্তনী মাননীয় বিচারপতি শ্রী কমল সরকার, শিক্ষাবিদ শ্রী অমিয় রঞ্জন তা, সমাজকর্মী শ্রী চিন্ময় মণ্ডল, শ্রী হরকালী পাঁজা, শ্রী বিশ্বময় কর্মকার, শ্রী সুভাষ দে, সৈয়দ শামসুল, শ্রী মনোজিৎ গোস্বামী সহ স্কুলের সমস্ত উদ্যোগী শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা তা সফল হোক। চড়ুই বেতি, চড়ুই বেতি, চড়ুই বেতি। ফিরেছি আমরা সবাই মাতবো গাড়ি গাড়ি আজ এসেছি আমরা সবাই স্কুল প্রাঙ্গণে আজ ফিরেছি মিলন বেড়াই মাতবো গাড়ি গাড়ি আ আ Ah